কথা আছে আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই সেই ডিবি হারুন যে আজ থেকে ৩ বছর আগে মাওলানা মামুনুল হক সাহেবকে মিথ্যা ধর্ষণের মামলায় জেলে ভরছিল। সময়ের ব্যবধানে আপনি ভুলে গেছেন, আমি ভুলে গেছি, কিন্তু আমার রব ভুলে নাই। ঠিক আছে, দেখেন সময়ের ব্যবধানে আল্লাহ তার এমন একটা পর্যায়ে আইনা তার ইজ্জতের মানে ১২টা বাজায় দিছে, যেটা মানে দেশবাসী মনে রাখার মতো। বাংলাদেশে প্রধানমন্ত্রীর পরেই যদি কোনো মানুষের মানে দ্বিতীয় নামটা যার আসে সেটা হচ্ছে ডিবি হারুন। সব নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বড় বড় লোকদের সাথে তার উঠা বসা, তার ভাব বিনিময়, তার বাতের হোটেলে এসে মানুষ খাওয়া দাওয়া করে। তো এমন একটা জায়গায় এসে আল্লাহ তার লুঙ্গিটা খুলছে যে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, দেশবাসী তো দূরের কথা, তার নিজের বউর সামনেও কিন্তু সে এখন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তো মাওলানা মামুনুল হক সাহেব কিন্তু ঠিকই মাথা উঁচু করে হাঁটতেছে, বিভিন্ন বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় ঘুরে ঘুরে হচ্ছে যে ওয়াজ মাহফিল করতেছে। কিন্তু দেখেন মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে একটা মাওলানারে তিনি ৩ বছর জেলে আটকায় রাখছে, অথচ তারে এমন একটা পর্যায়ে আইন না আল্লাহ তার লুঙ্গি খুলছে যে মানে মাথাটা উঁচু করে যে নিজের স্ত্রীর সামনে যে মাথা উঁচু করে কথা বলবে, সেই ক্ষমতাটাও আমার কাছে মনে হয় না যে এই মুহূর্তে ডিবি হারুনের আছে। তো এই জন্য অন্যের ইজ্জত নিয়ে টানাটানি করতে গেলে নিজের ইজ্জতই থাকে না। হ্যাঁ, কারণ আল্লাহ পাক সব কিছুরই দেখে, আল্লাহ পাক সব কিছুরই দেখে এবং বিচার করে।